আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ওয়াইল লুপের খেল খতম করব। তার মানে ওয়াইল লুপটা আমরা আজকে ভাজা ভাজা করে ফেলবো। তোমাদের অনেকেরই লুপ নিয়ে কোনো সমস্যা থাকে, তো আমরা আজকে ওয়াইল লুপটা দেখবো এবং নেক্সট ভিডিওতে ফর লুপ নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। প্রথমে ওয়াইল লুপটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে লুপ কি। আমরা যদি লুপ কি সেটা দেখতে চাই, একটা ইংলিশ ডিফিনিশন এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে a loop in programming is a control flow statement that allows a block of a code to be executed repeatedly based on a specific condition. তো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে একটা লুপ চলে। আমরা এটাকে একদম ডিরেক্ট খাস বাংলা করে ফেলি। কোনো একটি নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত একটি কাজ যতক্ষণ পর্যন্ত চলতে থাকে তাকে বলে লুপ। অর্থাৎ একটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যে কাজটা বারবার চলতে থাকে সেটাকে আমরা বলি লুপ। বা সাধারণভাবে যদি লুপ বলি, লুপ হচ্ছে কোনো একটা কাজ হচ্ছে বারবার হচ্ছে, এটাকে বলে লুপ। ওকে, আর আমরা যে লুপগুলো দেখবো সেগুলো একটা কন্ডিশনের উপর বেস করে তারপর বারবার হতে থাকবে। তাহলে যদি আমি বলি লুপ কি, লুপ হচ্ছে একটা কাজ বারবার হওয়াকেই আসলে লুপ বলে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ওয়াইল লুপ। এখন ওয়াইল লুপ নিয়ে অনেকের প্রবলেম থাকতে পারে। বেসিক্যালি এটা কীভাবে কাজ করে অনেক সময় এটা নিয়ে অনেকে বোঝে না। তো আমি আজ এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব, এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। ওয়াইল লুপ, ওয়াইল লুপটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা কীভাবে কাজ করে এটা সিনট্যাক্সটাকে আমাদের বুঝতে হবে। তো যদি এটা কীভাবে লিখতে হয় সেটা আমরা একটু দেখে ফেলি। ওয়াইল লুপ লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমাদেরকে লিখতে হবে ওয়াইল, এই শব্দটা লিখতে হবে যেভাবে আছে ওভাবে ছোটো হাতের ওয়াইল লিখতে হবে। তারপরে এরপর আমাদের লিখতে হয় কন্ডিশন, অর্থাৎ কি শর্ত পূরণ হলে কি কাজ হবে, তাই না? তো এখানে শর্ত কোনটা সেটা আমাকে বলতে হয়। এরপর আমাকে দিতে হবে একটা ক্লোন। এরপরে আমাদেরকে লিখতে হবে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই কন্ডিশনটা যখন ট্রু হবে, ভালো করে বুঝো, এই কন্ডিশনটা যখন ট্রু হবে তখনই আমার এই যে নিচের যে কোডটুকু আছে সেটা এক্সিকিউট হবে। আমি যদি এখানে একটু দেখাই, এই যে এই কোডটুকু তখন এক্সিকিউট হবে যখন আমার এই কন্ডিশনটা ট্রু থাকবে। অর্থাৎ কন্ডিশন যখন ট্রু তখনই এই কোডটা এক্সিকিউট হবে। ওকে, তো কখন ট্রু থাকতে পারে? যতক্ষণ ট্রু থাকবে। সাপোজ আমি একটা উদাহরণ দিই, যেমন আমাদের ফ্যান চলতেছে, হ্যাঁ ফ্যান চলছে। এখন ফ্যান কখন চলবে? যখন সুইচ দেওয়া থাকবে। তো যতক্ষণ সুইচ দেওয়া আছে ফ্যানটা ততক্ষণ চলতে থাকবে। তো এখানে আমরা কন্ডিশনে বলতে পারি ফ্যানের সুইচ অন, যখন ফ্যানের সুইচ অন তখনই আমার কোড মানে কাজটা চলতে থাকবে। ওয়াইল মানে কি? ওয়াইল মানে হচ্ছে যখন। তাহলে আমরা বুঝতে পারলাম যখন এই কন্ডিশনটা ট্রু তখন এই নিচের কোডটুকু হবে। এখন এই কোডটুকু লেখার নিয়ম হচ্ছে একটু এরকম ব্লক দিতে হবে, ঠিক আছে? এই পাশে করে লিখতে হবে, তাহলে আমরা ব্লক তৈরি করতে পারবো। তো এইভাবে লিখতে হবে, আমরা কোডটার পরে লিখব। আর যদি কন্ডিশনটা কোনো কারণে ফলস হয়ে যায়, অর্থাৎ এই কন্ডিশন যদি ফলস হয়, অর্থাৎ সাপোজ ফ্যান বন্ধ হয়ে গেছে, তাহলে আমার কন্ডিশন ফলস হয়ে গেল এবং তখন আমার কোড কী হবে? এটা এক্সিকিউট না হয় আমাদের রেস্ট অফ দ্য কোড, অর্থাৎ যেগুলো বাকি কোড যেগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। অর্থাৎ এই ব্লকটার পরে, অর্থাৎ ওয়াইল লুপের বাইরে আর যে কোড আছে সেটা এক্সিকিউট হবে। তো আমরা যদি এখানে বলি যে ওয়াইল আমার কাজ কিন্তু থামাই দিচ্ছে, লুপ যেটা করে সেটা হচ্ছে কন্ডিশন পূরণ না হওয়া পর্যন্ত সে তোমাকে পরের কোডগুলোতে যাইতেই দিবে না। ওকে, যতক্ষণ পর্যন্ত তার কন্ডিশনটা ফলস হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পরের কোডগুলো যাবেই না, সে এখানে আটকে থাকবে। ওকে, যখনই কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখনই সে আর এখানে ঢুকবে না, সে এর পরের কোড যেগুলো আছে সেগুলো এক্সিকিউট করা শুরু করবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে বুঝলে আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে সাপোজ আমাদের একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে সিদ্দিক। তো সিদ্দিক যেটা করে সেটা হচ্ছে ওর মা ওকে 10 বার কানে ধরে উঠবোস করার শাস্তি দিচ্ছে। এখন এখানে খেয়াল করো, সে যে 10 বার কানে ধরে উঠবোস করতেছে এটাই হচ্ছে একটা লুপ। এই যে সে বারবার উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে, এটা একটা লুপ। একই কাজ সে বারবার করতেছে। তো লুপ আসলে এটাকে বলে, যখন একই কাজ বারবার করা হয় তখন সেটাকে লুপ বলে। এখন এখানে খেয়াল করো, তার মা তাকে 10 বার কানে ধরে উঠবোস করতে বললো। এখন এখানে শর্ত কি?
শর্ত হচ্ছে সে 10 বার যখন উঠা বসা করে ফেলবে তারপর সে আর করবে না এই কাজটা। ওকে, তাহলে শর্ত আমরা বলতে পারি সে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত উঠা বসা করবে। এখন এটুকে যদি আমরা একটু কোডে লিখি তাহলে কীভাবে লিখতে পারি? সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে কাউন্ট এবং সেখানে একটা 0 ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এরপর আমি ওয়াইল লিখলাম এবং ওয়াইলের মধ্যে এইখানে আমরা জানি ওয়াইল লুপ লেখার নিয়ম হচ্ছে ওয়াইল, তারপরে কন্ডিশনের জায়গায় আমি লিখলাম হচ্ছে এইটা হচ্ছে আমার কন্ডিশন। কন্ডিশন আমি কি লিখলাম? যে এই যে কাউন্ট সেটা কম কিনা 10 থেকে, অর্থাৎ লেস দ্যান 10 কিনা। যখনই কাউন্টের ভ্যালু 10 থেকে কম হবে তখন কি হবে? আমি কোলনটা কিন্তু অবশ্যই দিতে হবে। তখন আমরা কি করব? তাকে বলবো যে উঠবোস করো, তাই তো? তো এখানে যখনই কন্ডিশনটা ট্রু তখনই এই কোডটা এক্সিকিউট হবে, অর্থাৎ ওয়াইলের মধ্যে যেটা থাকবে। এখন ওয়াইলের মধ্যে লিখতে হলে আমাদেরকে একটু ব্লক দিয়ে লিখতে হবে, ঠিক আছে? একটু ইনডেন্ট দিয়ে লিখতে হবে, এই পাশে চলে আসতে হবে। যখনই কন্ডিশনটা ট্রু তখন কী হবে? তখন এই কোডটা এক্সিকিউট হবে। এখন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিলাম তাই আমাদের বুঝতে সুবিধা হয়েছে। তার মানে যতক্ষণ পর্যন্ত কাউন্টের ভ্যালু 10 থেকে কম ততক্ষণ পর্যন্ত সে এই নিচের কোডটা সে এক্সিকিউট করবে, তার মানে সে উঠবোস করতে থাকবে। এখন আমি একটু মুছে ফেলি। ওকে, এখন যেটা করবে, তো এখানে একটু খেয়াল করে কি হচ্ছে। এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে কাউন্টের ভ্যালু 0 কিনা চেক 0 অ্যাসাইন করলাম। এরপরে কন্ডিশনে বললাম যে যতক্ষণ 0 10 থেকে 10 পর্যন্ত যাচ্ছে ততক্ষণ সে উঠবোস করবে। তার মানে যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু হচ্ছে ততক্ষণ সে এই কোডটা এক্সিকিউট করবে। ওকে, এরপরের লাইনে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কাউন্টের ভ্যালু, অর্থাৎ এইটার ভ্যালু এক এক করে বাড়াতে পারি। কেন এই কাজটা করতেছি? আমাদের লুপ একবার চলবে, প্রথমবার যখন এখানে আসবে সে দেখবে কাউন্টের ভ্যালু 10 থেকে কম কিনা, যদি হয় তখন সে এই কোডগুলো এক্সিকিউট করবে করে সে আবার চলে যাবে, যেহেতু লুপ এখনও শেষ হয় নাই, সে আবার চলে যাবে, আবার গিয়ে দেখবে যে কন্ডিশনটা আবার ট্রু কিনা, যদি হয় সে আবার সেম কোড আবার এক্সিকিউট করবে। এখন খেয়াল করো, প্রতিবারই সে একই কোড বারবার এক্সিকিউট করতেছে। এখন আমি যদি কাউন্টের ভ্যালু প্রতিবার 1 করে যুক্ত না করি তাহলে সেটা কখনোই বাড়বে না, অর্থাৎ সবসময় 0 থাকবে। আর যদি সবসময় 0 থাকে তাহলে এই কোড ইনফিনিট লুপের মধ্যে পড়ে যাবে এবং বারবার এক্সিকিউট হতে থাকবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি চলে যাচ্ছি ডিরেক্টলি পাইচার্মে। এখানে সাপোজ একটা কোড লিখলাম, কোডে ধরো আমি লিখলাম হচ্ছে এটাই লিখি কাউন্ট 0। এরপর আমরা দিতে পারি হচ্ছে আমাদের কি লিখতে হবে, আমাদের ফর্মুলা লুপের নাম ওয়াইল। এখানে এখন দিতে হবে আমাদের কন্ডিশনটা কি, কাউন্ট 0 থেকে 10-এর কম, সরি কাউন্ট যদি ছোট হয় 10-এর কম, 10 থেকে। এরপরে কোলন দিয়ে আমরা বলবো হচ্ছে আমাদের এখন শর্ট থেকে। তাহলে আমি ধরো একটা প্রিন্ট করে দেখলাম হচ্ছে উঠা বসা করতে হবে। হ্যাঁ, উঠা বসা করতে হবে। এখন খেয়াল করো, যতক্ষণ কন্ডিশনটা ট্রু ততক্ষণ সে এই কোডটা এক্সিকিউট করবে। আমি যখন এটাকে রান করি দেখো কি হয়। এখানে দেখো একটা ইনফিনিট লুপে আমি পড়ে গেছি। এখন আমার এই কোডটা এক্সিকিউট হইতে আছে, বারবার ঘুরতেছে। একটা ঝামেলায় পড়ে গেলে আমি দেখো আমি আমার মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছি, ফ্যানের। এই যে দেখো বিশাল, এখন অনেক হতেই আছে, বারবার এক্সিকিউট হচ্ছে। আমি এটা অফ করে নাহলে ঝামেলা হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই কাজটা কেন হচ্ছে? এই কাজটা হওয়ার কারণ হচ্ছে আমরা প্রথমে কাউন্টার ভ্যালু 0 অ্যাসাইন করলাম, তারপর আমি ওয়াইলের মধ্যে দিলাম। তো পাইথন কী করবে, প্রথমে 0 অ্যাসাইন করবে কাউন্টার ভ্যালু, তারপর সে এখানে সে দেখবে যে কন্ডিশনটা কি, সে দেখবে কন্ডিশন অর্থাৎ এই কাউন্টের ভ্যালু যেটা এখন 0 সেটা কম কিনা 10 থেকে, দেখবে হ্যাঁ 10 থেকে কম, তাহলে কী করবে, সে এই কোডটা এক্সিকিউট করবে। ওকে, তারপর সে যেহেতু লুপ এটা, সে আবার ঢুকবে এখানে, এসে দেখবে কাউন্টের ভ্যালুকে এখন 10-এর চেয়ে কম, সে দেখবে আবার কম। হ্যাঁ, কারণ আমরা তো 0 ভ্যালু বাড়ে নাই, 0 ভ্যালু তো সেমই আছে, তাই দেখবে যেহেতু 10-এর কম তাই সে আবার এটা এক্সিকিউট করবে। পাইথন এরপর আবার যাবে, আবার গিয়ে দেখবে যে আচ্ছা কাউন্টার ভ্যালু কি এখনও কি 10 থেকে কম, সে বলবে হ্যাঁ 10 থেকে কম, কারণ 0ই আছে, তাই সে আবার এটা এক্সিকিউট করবে। এই লুপে আমরা পড়ে গেছি, একদম ইনফিনিটলি পড়ে গেছি। এখন আমি যেটা করতে পারি, আমি প্রতিবার লুপকে 1 করে যুক্ত করতে পারি। সাপোজ আমি যদি লিখতে পারি
আমরা এভাবে প্রি ইনক্রিমেন্টটা পরে দিয়ে করতে পারি, অথবা এইভাবে করি, তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে। কাউন্ট প্লাস 1। ওকে, তো আমি কী করলাম, প্রিন্ট হবে, একবার লুপটা চলবে, তারপরে যেটা করবে সেটা হচ্ছে এই যে কাউন্টের ভ্যালু যেটা 0 ছিল সেটার সাথে সেটার যে আগের ভ্যালুটা তার সাথে এক যুক্ত করবে, অর্থাৎ কাউন্টের ভ্যারিয়েবলের মধ্যে কাউন্টের যে আগের ভ্যালুটা ছিল 0 তার সাথে সে প্রতিবার লুপে এক যুক্ত করবে। তার মানে এখন যদি আমি রান করি, দেখো কী হয়, এই লুপটা কয়বার চলবে, 1 2 3 4 5 6 7 8 9, 9বার কেন চললো, কারণ আমি এখানে বলছি 10-এর কম, 10-এর সমান বলি নাই, 10-এর কম বলছি। ওকে, এইবার বলি এখন এখানে কি হচ্ছে, প্রথমে পাইথন এখানে আসছে যে কাউন্টার ভ্যালু 0 করলো, পরে এখানে ওয়াইলের মধ্যে ঢুকলে ওয়াইলের কন্ডিশনটা চেক করবে, চেক করে দেখবে যে আচ্ছা কাউন্টের ভ্যালু কি 10-এর চেয়ে কম, দেখবে যে হ্যাঁ 10-এর চেয়ে কম, তখন সেটার মধ্যে ঢুকবে, এই কোডটা এটা প্রিন্ট করে দিবে, প্রিন্ট করে তারপর আবার এটা প্রিন্ট করবে, কারণ এই জিনিসটা পুরোটাই ওয়াইলের মধ্যে। ওকে, আমি যদি এটাকে এভাবে লিখতাম তাহলে কিন্তু এটা ওয়াইলের বাইরে হইতো, কারণ এটা ইন্ডেন্টের যদি এভাবে না দিই, পাইথনের ইন্ডেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, যদি আমরা এটা না দিই তাহলে সেটা ওয়াইলের বাইরে পড়ে যাবে। এই তো পাইথন এখানে আসবে, এসে দেখবে যে কন্ডিশনটা ট্রু কি না, দেখবে যে হ্যাঁ ট্রু, যত কাউন্টেবল আসলে 10 থেকে কম, তখন সেটা রান করবে। এবং এর পরের লাইনে অর্থাৎ প্রথম লুপে আমরা কি করলাম, এরপরে কাউন্টের যে ভ্যারিয়েবলের মধ্যে এটাকে রিঅ্যাসাইন করলাম এবং ওর যে আগের ভ্যালুটা ছিল অর্থাৎ 0 তার সাথে আমরা 1 যুক্ত করে দিলাম। তার মানে প্রথমবার যখন লুপ চলবে তখন সে ঢুকবে, একবার এটা প্রিন্ট করবে এবং 0 যে ভ্যালুটা ছিল তার সাথে 1 যুক্ত করে দিয়ে এটার ভ্যালু তখন হয়ে যাবে হচ্ছে 1। যেহেতু লুপ, পাইথন আবার চলবে, সে আবার এখানে আসবে ওয়াইলের মধ্যে, এসে দেখবে কন্ডিশনটা কি ট্রু, দেখবে হ্যাঁ ট্রু, কারণ 1 অবশ্যই 10 থেকে কম। এটা সেকেন্ড লুপের কথা বলতে, দ্বিতীয় লুপে কী হচ্ছে সেটা বলতেছি। তো দ্বিতীয় লুপ যখন চলবে তখন দেখবে যে হ্যাঁ ট্রু, 1 1 এই যে, কারণ আমার কাউন্টার ভ্যালু 1 10-এর চেয়ে কম, তখন সে আবার প্রিন্ট করবে এবং সেই যে 1 আমাদের কাউন্টার ভ্যালু তার সাথে 1 যুক্ত করে দিবে, অর্থাৎ আগে আমাদের ছিল 1, এরপরে 1, এটার ভ্যালু হয়ে যাবে এখন 2। দুইটা লুপ শেষ। 3 নম্বর লুপে সে আবার ঢুকবে, কারণ এই কন্ডিশনটা এখনও ট্রু হচ্ছে, ফলস হয় নাই। সেখানে ঢুকবে, ঢুকে দেখবে আচ্ছা কাউন্টের ভ্যালু কি 10 থেকে কম, আমাদের এখন কাউন্টার ভ্যালু কত হচ্ছে, এখন দুইটা লুপ শেষ হওয়ার পর আমাদের কাউন্টার ভ্যালু হচ্ছে এখন 3। তাহলে দেখবে এটা কি 3টা কি 10-এর চেয়ে কম, যদি হয় তখন সে কী করবে, তখন সেটা প্রিন্ট করবে। এরপরে আবার কাউন্টের ভ্যালু 1 করে যুক্ত করবে, এভাবে প্রতিবার সে কাউন্টার ভ্যালু 1 করে বাড়াচ্ছে। একটা সময় গিয়ে যখন কাউন্টার ভ্যালু 9 হয়ে যাবে তখনও সেটা একবার প্রিন্ট করবে এবং যখনই কাউন্টার ভ্যালু 10 হয়ে যাবে তখন সে আর এখানে ঢুকবে না। এরপরে আমাদের বাইরে যা কোড থাকবে, আমি যদি এখন এখানে প্রিন্ট করি লুপ এন্ড ধরো লিখলাম, অর্থাৎ 9 বার চলবে, কারণ আমি বলছি আমি এখানে 10-এর কম বলছি, তার মানে 9 বার চলবে। এবং আমি যদি রান করি, না সরি এখানে 0 করে দিই, ভ্যালু দিলাম, এই যে প্রতিবার লাভ চললে একদম লাস্টে গিয়ে যখন এটা 10 হয়ে গেছে তখন সে এই কোডটা এক্সিকিউট করে দিচ্ছে। দ্যাটস ইট। ওই তাহলে আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা একটা কাজ করি, আমরা W3 স্কুলসের অফিসিয়াল ডকুমেন্টেশনে চলে যাই, তাহলে আমরা ডকুমেন্টেশন পরে পরে বুঝতে পারবো। অ্যাজ লং এজ I is less than 6, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত I এর ভ্যালু 6 থেকে ছোট ততক্ষণ পর্যন্ত সে আইকে প্রিন্ট করবে এবং লাস্টে গিয়ে I এর ভ্যালু অবশ্যই বাড়াতে হবে। এখানে একটা নোট বলছে, গুরুত্বপূর্ণ নোট, রিমেম্বার টু ইনক্রিমেন্ট I। এই যে আমরা একটুকে দেখলাম কাউন্টের ভ্যালু 1 বাড়াইতে হবে, না হয়তো সে ইনফিনিট চলতে থাকবে। or else the loop will continue forever। ওকে, আমরা যা বলছি তাই। তাহলে এখানে কি বললাম, আমরা যদি I এর ভ্যালুটাকে 1 না বাড়াই তাহলে সে প্রতিবারই এখানে 0 পাবে, আর 0 পেলে কন্ডিশন বারবার ট্রু হবে, বারবার ট্রু মানে প্রতিবারই সে 0 0 0 0 প্রিন্ট করতে থাকবে। এরপরে the while loop requires 11 variables to be ready। in this example we need to define an indexing variable I, ওটা এখানে I ভ্যারিয়েবল ডিফাইন করছে, which we set to 1। এখানে দেখো সে কি করলো, সে একটা ভ্যারিয়েবল এবং তার আগে একটা ব্রেক স্টেটমেন্ট নিয়ে কথা বলছে, আমরা এটাও পড়িনি। দ্য ব্রেক স্টেটমেন্ট, উইথ দ্য ব্রেক স্টেটমেন্ট we can stop the loop even if the while condition is true। গুরুত্বপূর্ণ একটা কথা, যে যখন এখানে দেখো কি আমরা ব্রেক স্টেটমেন্ট যেটা আছে সেটা দিয়ে
আমরা লুপটাকে ব্রেক করে ফেলতে পারি। দেখো এখানে কি বলছে, অর্থাৎ আমরা কাজ করি, আমরা ওরটাই কাজটা করি, হ্যাঁ, যে যে বান্দা আসলে উদ্বোস করতেছিল ওর কাজটাই করি। যেমন ধরো 0 থেকে কাউন্ট করা শুরু করবে, 0 থেকে কাউন্ট করবে, তাহলে ওর মা বলছে যতক্ষণ পর্যন্ত তার কাউন্ট 100-র নিচে ততক্ষণ পর্যন্ত সে, অর্থাৎ 100 না হবে ততক্ষণ পর্যন্ত সে কী করবে, সে ধরো আমরা প্রিন্ট করলাম উঠবস করতে হবে, হ্যাঁ, সরি এটাই ব্র্যাকেট শেষ করলাম কেন, এই যে এবার আমাদের কি করতে হবে, কাউন্টের ভ্যালু 1 করে বাড়াইতে হবে। ওকে, আমরা এইভাবে বাড়াইতে পারি, অথবা এইভাবে দিয়ে কাউন্ট +1 করতে পারি। ওকে, তাহলে যতক্ষণ পর্যন্ত এটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত সে এটা উঠবস করতে থাকবে, এবং প্রতিবারে আমরা 1 করে বাড়াচ্ছি। ওকে, যাতে এটা প্রথমবার লুপের সময় 0 থাকবে, সেকেন্ড টাইম লুপে যাতে এটা 1 হয়, তারপরের লুপে যেন এটা 2 হয়, তারপরের লুপে যেন এটা 3 হয়। তা না হলে এটা কিন্তু ইনফিনিটভাবে চলতেই থাকবে, কারণ কন্ডিশনের সবসময় ট্রু থাকবে। আমরা এটাকে 0 রাখি। ওকে, সো সাপোজ আমি এটা কাজ করি, একটু সুবিধার জন্য আমরা এটাকে 10 করে দিই, না হয় অনেকক্ষণ ধরে এটা চলবে বা একটু লম্বা হয়ে যাবে। তো এখানে বলছে দেখো, এখানে ওরা যেটা করলো সেটা হচ্ছে, দেখো ব্রেক করে ফেলতে পারি আমরা চাইলে লুপটাকে, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে শর্ত পূরণ হওয়ার আগেই ব্রেক করে ফেলতে পারি। এখানে ধরো আমি চাচ্ছি, এখানে আমরা এটা এইখানে লিখি এই প্রিন্ট। ওকে, সেখানে ধরো লিখলাম ইফ কাউন্টের ভ্যালু যদি 5 হয়, অর্থাৎ সাপোজ ধরো সে 10 বার উঠবোস করবে। এখন যখনই সে 5 বার হয়ে যাবে, তার মা তাকে বললো যে ঠিক আছে ভাই আর উঠতে হবে না, আর উঠবোস করতে হবে না, এখন যাও বাসায় যাও, মানে পড়তে বসো। তো কি করলো, কাউন্টের ভ্যালু এখন আমরা দিতে পারি যে কাউন্টের ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুটা যখনই 500 সমান হয়ে যাবে, অর্থাৎ যখনই লুপটা 5 বার চলবে, তখন আমরা এটাকে ব্রেক করে দিতে পারি। ওকে, সরি সেমিকোলন না, এই যে ব্রেক। ওকে, মেবি আই এম এখানে কোনো একটা ভুল করছি, এটা অ্যাসাইনমেন্ট করে দিছি, এই যে এই। সো এই এখন যদি আমরা দেখি, তাহলে ইফ কি করলাম, অবশ্যই ব্লকটাকে এভাবে লিখতে হবে, কারণ সেটা ইফের ব্লক হবে, তাই তো, ব্রেকটা তো ইফের। তাহলে আমরা কিছু করলাম, আমরা চেক করলাম যে কাউন্টের ভ্যালু 10-এর ছোট কিনা, যদি হয় ততক্ষণ সে উঠবস করবে, এবং যখনই কাউন্টের ভ্যালু 5 হয়ে যাবে তখন সে ব্রেক করে দিবে। আমরা যদি এটাকে রান করি, দেখো কি হয়, এই কয়বার হলো দেখো তো, 1 2 3 4 5 6। তখন আবার অনেকে জিজ্ঞেস করতে পারে যে এটা কেন 6 বার প্রিন্ট হইলো। 6 বার প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে আমরা 0 থেকে শুরু করছি, আমরা যদি 1 থেকে শুরু করতাম তাহলে 5 বার প্রিন্ট হইতো। তো দেখো যখনই সে 5তম বারে চলে আসলো, সে ব্রেক হয়ে গেল। তো আমরা ব্রেক এই স্টেটমেন্টটা দিয়ে কোনো একটা লুপকে সেই কন্ডিশন পূরণ হওয়ার আগে থামিয়ে ফেলতে পারি। ওকে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমরা এইভাবে ইউজটা করতে পারি। ব্রেক কী করে সেটাও দেখতে হবে। আচ্ছা, এরপরে কি আসো, দ্য কন্টিনিউ স্টেটমেন্ট। ব্রেকের পরে আর একটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। উইথ দ্য কন্টিনিউ স্টেটমেন্ট উই ক্যান স্টপ দ্য কারেন্ট ইটারেশন অ্যান্ড কন্টিনিউ উইথ দ্য নেক্সট। দেখো তো আমি সেম কাজটা করি, যেমন ধরো এখানে আমরা এক কাজ করি, আমরা এইটাকে কপি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এই তাহলে এখানে দেখো কি আছে, এখানে আই এর ভ্যালু 0 করা আছে। আই কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত সে 6 থেকে ছোট ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে, এবং প্রতি লুপে আই এর ভ্যালু 1 করে বাড়ানো হচ্ছে। তারপরে যখনই এরপর একটা কন্ডিশন দেওয়া আছে, যখনই আই এর ভ্যালু সমান সমান 3, অর্থাৎ ইফ দিয়ে চেক করলো যে আই এর ভ্যালু সমান সমান 3 কিনা, যদি হয় তখন সে কন্টিনিউ করবে। যদি আমরা রান করি, এরপর প্রিন্ট করে দিবে, তাহলে প্রিন্ট আই প্রিন্ট করবে, আমরা দেখি এটার আউটপুট কি আসে। এখানে দেখো 1 আসছে, 2 আসছে, 3 আসে নাই, কিন্তু 4 5 6 আসে। তার মানে যখনই আমাদের কন্ডিশনটা, সরি এই যে আই এর ভ্যালুটা 3 সমান সমান হইলো, আমরা বললাম যে ভাই তুমি বাদ দাও, কন্টিনিউ করো, তখন সে আই এর ভ্যালুটাকে বাদ দিয়ে বাকিগুলো কন্টিনিউ করে দেবে। তো কন্টিনিউ স্টেটমেন্ট যেটা করে সেটা হচ্ছে ওই শর্তটা বাদ দিয়ে বাকিগুলো সে কন্টিনিউ করবে। ওকে, বাকি কাজটা সে করে দিবে। এরপর হচ্ছে দ্য এলস স্টেটমেন্ট। ওকে, আমরা ওয়াইলের মধ্যে এলস দিতে পারি, যে প্রিন্ট এ মেসেজ ওয়ান্স দ্য কন্ডিশন ইজ ফলস।
ওকে, সেটাও করি। আমরা দেখি এখানে আমরা এখানে এলস ইউজ করতে পারি, ঠিক এখানে যেভাবে করছে আমি কাজ করি, কার্ডটা কপি করে নিয়ে আসি, তাহলে দেখাতে সুবিধা হবে। এই আচ্ছা, এটা না লিখে হ্যাঁ, সিম্পল রাখি আগে। এখানে প্রথমে বললাম যে আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 6 ছোট ততক্ষণ পর্যন্ত কী করবে সে, আই এর ভ্যালু এক এক করে বাড়াবে। এরপর আমরা বলতে পারি যে যদি এখন আমার আই এর ভ্যালু 6 থেকে ছোট না হয় তাহলে কী হবে, অর্থাৎ ধরো প্রতিবার আই এর ভ্যালু যেহেতু এক এক করে বাড়তেছে, তাই আমরা এখানে যেটা করতে পারি যে এলস বলতে পারি, বা আমি এখানে একটা প্রিন্ট করি তাইলে হবে, দেখবা যে লুপ হ্যাজ ফিনিশড যদি দিই তাহলে কী হয় দেখো, সে সবগুলো কাজ করবে তারপরে সে লুপটাকে ফিনিশ করবে। ওকে, যখনই কন্ডিশনটা ফলস হবে তখনই এটা ফিনিশ করবে। তো আমরা এভাবে লিখতে পারি যে এলস প্রিন্ট, আমরা এখানে বলতে পারি আই ইজ নো লঙ্গার স্মলার দেন 6। শেষ। আচ্ছা, এই এলসের ব্লকটা কখন এক্সিকিউট হবে, যখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, অর্থাৎ আই আর 6 থেকে ছোট নাই, তখনই সে এই এলসের মধ্যে চলে যাবে। ওকে, বা একটু আগে আমি যেটা দেখাইছিলাম এখানে এইভাবে আমরা এইভাবে লিখলে, এইভাবে লিখলেও একই কাজই করতো। তবে এই এলসের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তোমরা যখন আরও বেশি কোড নিয়ে কাজ করবো তখন বুঝতে পারবো। আমি এটা এখন রান করি, এই যে সব প্রিন্ট হলো এবং লাস্টে বললো আই ইজ নো লঙ্গার স্মলার দেন 6। ওকে, সো এটা ক্লিয়ার আমাদের। আচ্ছা, শেষ। এখন আমরা করবো একটা এক্সারসাইজ করার চেষ্টা করব, যাতে আমরা ওয়াইল লুপটা আরেকটু কোনো সমস্যা দেখলে আরও ক্লিন করে বুঝতে পারি। ওকে, সো আমরা একটা গেসিং, ছোটোখাটো একটা গেসিং গেম তৈরি করব, যেখানে কেউ গেস করবে এবং আমরা সেটার ঠিক আছে কিনা দেখব। ওকে, তাহলে শুরু করা যাক। সো এখানে দেখো একটা সিক্রেট নাম্বার দেওয়া আছে যেটা হচ্ছে 7। আমি যেটা করতে পারি, ধরো গেস নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেটা একটা ইন্টিজার, একটা ইনপুট নেবে, ধরো ইনপুট, সেখানে লিখলাম ধরো গেস দ্য নাম্বার, একটা কোলন দিয়ে দিলাম, ঠিক আছে, স্পেস দিয়ে যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে কি হবে, এই গেসের ভ্যারিয়েবলটা কোথেকে নেবে, ইউজার থেকে আমরা নিব, অর্থাৎ টার্মিনাল থেকে নিব। এখন আমি চেক করব যে ইফ গেস, ইউজার যে নাম্বারটা গেস করলো সেটা যদি সমান সমান হয় সিক্রেট, আমাদের সিক্রেট নাম্বারটা আছে তার সাথে, তখন ধরো আমরা তাকে দিব হচ্ছে প্রিন্ট ইউ গেস, সরি আমি লিখলাম হচ্ছে ইউর গেস ইজ রাইট, এই লিখলাম। আর যদি না হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এলসের মধ্যে, এলসের মধ্যে লিখে দিই, ডাইরেক্টলি লিখে দিচ্ছি প্রিন্ট ইউর গেস ইজ রং। এই আমরা রান করি, দেখি কি পাই। এই সো একটা নাম্বার দিতে বললো, আমরা ধরো নাম্বার দিলাম হচ্ছে 9, পরে যদি এন্টার দিই ইউর গেস ইজ রং, কারণ আমাদের সিক্রেট নাম্বার হচ্ছে 7। তো আমি এখানে কি করতেছি, আমি যদি দেখতেছি যে সিক্রেট নাম্বার যেটা আমার আছে সেটার সাথে ইউজার যে নাম্বারটা গেস করলো সেটা মিলতেছে কিনা। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে আবার টিক করা দেখতেছি, ঠিকভাবে কাজ করে সেটা একটু দেখি। যদি আমি এখানে 7 দিই তাহলে দেখি কী হয়। একটা জিনিস খেয়াল করি, এখানে আমি 7 দেওয়ার পরও এটা আমাকে রং দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা জানি ইনপুট যেটা নেয় সেটা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ সে যেটাই পাবে সেটাকে সে স্ট্রিং করে ফেলবে, কিন্তু আমার সিক্রেট নাম্বারটা কিন্তু ইন্টিজার। ওকে, তো ইনপুটটা আমরা যেটা পাই নর্মালি, যখনই কোনো ইনপুট নেই তখন সেটা স্ট্রিং হয়ে যায়, সেটা কিন্তু ইন্টিজার হয় না। যদি নাম্বার দিলেও সেটা স্ট্রিং হয়ে যাবে। তো আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কাট করে নিলাম এবং ইন্ট ফাংশনের মধ্যে এগুলোটাকে ঢুকাই দিলাম। এরপর যদি গুতা মারি এখানে, এই গেস করতে বললো, এখন যদি আমি 7 দিই ইউর গেস ইজ রাইট। এখন একটা প্রবলেম এখানে খেয়াল করো,
এই প্রবলেমটা যে ইউজার যদি ভুল দেখ অথবা ঠিক দেখ, আমার প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই না? প্রোগ্রামটা কিন্তু চলতেছে না, এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তখন আমি এমন কিছু করতে চাই যতক্ষণ পর্যন্ত ইউজার রাইট গেসটা না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে বলবো যে ভাই আবার দাও, আবার দাও, আবার দাও। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সে ঠিক গেসটা করতে পারতেছে আমরা তাকে বারবার মানে দেওয়ার অপশন দিব আর কি, ঠিক আছে? কিন্তু আমরা এখন যেটা করছি সেটাতে কি একবারই চেক করতে পারতেছি, তারপর আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা লুপ ইউজ করতে পারি। কিভাবে দেখো, আমি কাজ করি, আমি এটাকে আপাতত ইনিশিয়াল ভ্যালু 0 করে দিচ্ছি। কেন করতেছি একটু পরে বলছি। আর এগুলো সব কেটে দিই। ওকে, সো একটা গেস নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এখন আমি লিখলাম হচ্ছে while লুপ। এই এখন দেখো আমি কখন ইউজারকে বারবার দিতে বলবো। ইউজারকে আমি তখনই বারবার দিতে বলবো যতক্ষণ পর্যন্ত না সে মিলাইতে পারতেছে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না সে মিলাতে পারছে। তো মিলাতে না পারা এটা কন্ডিশন আমি কীভাবে লিখতে পারি? আমি লিখতে পারি গেস করা যে নাম্বারটা সেটা যদি সমান না হয় আমার যে সিক্রেট নাম্বারটা আছে তার সাথে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সে আমার যে নাম্বার সেটা সে গেস করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে লুপের মধ্যে ফেলে দিছি। এখন সেই লুপটা বারবারই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা ফলস হবে। এখন আমরা কি করতে পারি? আমরা এখন এখানে গেসের ইনপুট দিব, তাই না? কারণ যদি ফলস হয় অর্থাৎ সে যদি করতে না পারে তাহলে কি করব আমরা তাকে? আমরা তখন তাকে আরেকটা ইনপুটের সুযোগ দিব। তো আমরা এখানে গেস ফাংশনটা আবার নিচ্ছি, তা আমাদের এটা এখানে চেঞ্জ হবে। টেক্সট ইন্টিজার নাম্বার নিতে হবে কারণ স্ট্রিং হয়ে যাবে না হয়। গেস গেস দ্য নাম্বার। এই অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে ভুল বলবে ততক্ষণ পর্যন্ত তাকে এইটা চলতেই হবে। ওকে, এবার যদি আমি এটাকে রান করি, দেখো আমি যদি এখানে এখন সিক্রেট নাম্বার কত 7, আমি যদি এটাকে 5 দিই, 4 দিই, হইল না, সে আবার দিতে বলছে। 9 হইল না, 0 হইল না। এখন আমি যদি এটাকে 7 দিই, হয়ে গেল, কারণ এখন আমার কন্ডিশন এটা ফলস হয়ে গেল। আর যখনই কন্ডিশন ফলস, লুপ ডিসমিস, বাকি কোড এক্সিকিউট হবে এরপরে, মানে লুপের পরে, লুপের মধ্যে না, লুপের বাইরে যত কোড আছে এরপরে তা এক্সিকিউট হবে। ওকে, তো আমরা এখানে একটা লিখতে পারি, যেমন ধরো এখানে লিখতে পারি প্রিন্ট এলস দিয়ে লিখতে পারতাম ইউ গট ইট রাইট। এই তাহলে কী হবে বলো তো? যতক্ষণ পর্যন্ত সে না মিলবে ততক্ষণ পর্যন্ত তাকে লুপের মধ্যে ঘুরাইতে থাকবে, আর যত মিলে গেলে সে পরের কোডটা এক্সিকিউট করে দিবে। যদি আমি রান করি, এই ভুল দিলাম, ভুল 0 দিলাম, হইল না, 7 দিলে এই হয়ে গেল, ঠিক আছে? তো এই আশা করি বুঝাতে পারছি। তো আমি তোমার কোশ্চেন আসতে পারে আমি কেন গেসটা এখানে নিলাম, গেসটা কেন আমি এখানে নিলাম না? কারণ যদি আমি এখানে নিতাম, এর ভিতরে নিতাম, তাহলে আমি এখানে অ্যাক্সেস করতে পারতাম না। এটা হচ্ছে স্কোপের ব্যাপার স্যাপার। তোমরা যে স্কোপ সম্পর্কে জানো না, অবশ্যই দেখে নিবা। আর এছাড়া আমরা স্কোপ নিয়ে আরও একটা ডিটেলস একটা ভিডিও দিব যেখানে আমরা স্কোপ কী জিনিস সেটা বলার চেষ্টা করব। তো আশা করি ওটা দেখলে আর তোমরা ভালো বুঝতে পারবা যে স্কোপ কী। তো এই কারণ তাই আমরা এই ভ্যারিয়েবলটাকে বাইরে রাখলাম যাতে সেটা ভিতরে অ্যাক্সেসেবল হয় এবং এখানে কন্ডিশনটা মিলে, ঠিক আছে? আর তোমার ওকে, ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। আর আমরা এখানে আরও যত কোনো কন্ডিশন লিখতে চাইলে লিখতে পারি, হ্যাঁ, যদি আর কোনো কন্ডিশন লিখতে চাই সেটাও লিখতে পারি। তো এটাই আশা করি বুঝতে পারছি, খুবই সিম্পল একটা গেস করার গেম তৈরি করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো লুপ কীভাবে কাজ করে সেটাও বুঝাতে পারছি। কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবা। আর WC স্কুলসের যে লুপসের যেই লিঙ্কটা আছে আমি সেটা অবশ্যই কমেন্টে দিয়ে দিব। ওকে, সো তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো, লুপস একেবারে ভাজা হয়ে যাওয়া উচিত। ওকে, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।